এই বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার চাচা, কিছু বলবেন? সামনের মোড়টাতে সার্জেন্ট আছে, তোমাদেরকে ধরে ফেলতে পারে। এই হেলমেটটা নিয়ে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। চাচা, পুলিশের ঝামেলা আমরা সামলাইতে পারি, কোনো সমস্যা নাই, হেলমেট লাগবে না। দেখো বাবা, হেলমেট তো এমনিও নিরাপত্তা দেয়, আর এছাড়া হেলমেট থাকলে সার্জেন্টও ঝামেলা করবে না। হেলমেট তো তোমাদের জন্যই মঙ্গল। আর সামনে যদি সার্জেন্ট ধরে ফেলে, তাহলেও তোমরা ঝামেলা মুক্ত থাকলে নিয়ে নাও না হেলমেট। এই চাচা যেহেতু এত করে বলছে, তাহলে হেলমেটটা নিয়ে নাও না। তোমার চাচা তো বললো সামনে সার্জেন্ট আছে, যদি কোনো ঝামেলা করে তো ঝামেলার মধ্যে আমাদের পড়া দরকার নেই, নিয়ে নাও। হেলমেটের কথা বলতেছো, আচ্ছা দাম কত করে? বাবা, এগুলো একদম ফ্রি, কোনো টাকা দিতে হবে না। তুমি কাজ শেষ করে আমাকে ফেরত দিয়ে গেলেই হবে। আমি এই তো আশেপাশেই থাকি। কি বলছেন, হেলমেট আপনি আমাকে ফ্রিতে দিচ্ছেন? হ্যাঁ, নাও না, নিয়ে নাও। তুমিও নাও মা। ঠিক আছে, বসো। কি ব্যাপার, কি হয়েছে? হেলমেট খুলতেছিল আমার থেকে। কি বলছো, হেলমেট খুলতেছে না? দেখি আমি একটু ট্রাই করি। গাল চলে যাবে, গাল চলে যাবে, গাল চলে যাবে। এই সত্যি তো, তোমার হেলমেট তো সত্যি সত্যি খুলছে না। আমি কিছুই বুঝতে পারতেছি না, ওই মুরব্বীর হেলমেট, উনি কি জাদু টাদু করলো নাকি? হেলমেট খুলতেছে না কেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে মুরব্বী লোকই কোনো কিছু করেছে, ওনার মধ্যে ঘাপলা আছে। আচ্ছা আশিক, তাহলে এখন আমরা কি করবো বলো না? আচ্ছা একটা কাজ করি, চলো তো মুরব্বীকে আমরা খুঁজে বের করি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এটাই করি, চলো। এনা ধরো। ওঠো। আরে ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা তো এখানেই থাকার কথা ছিল। হ্যাঁ, আশিক লোকটা তো বলেছিল সে এখানেই থাকবে, কিন্তু ওনাকে তো কোথাও দেখছি না, কোথায় যে গেল। আমি এটা খুলতে পারতেছি, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, হেলমেটটা তো এখনো খুলতে পারছি না, কি যে করি এখন, কি করব? লোকটা বললো যে এখানেই থাকবে, কোথায় গেল? আমি এখন কি করি বলো তো? এক্সকিউজ মি ভাইয়া। জি ভাই, আমাকে বলছেন? ভাইয়া অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, একটু হেল্প করবেন প্লিজ? অবশ্যই, বলুন। আসলে ভাই হয়েছে কি, এখানে আশেপাশে একটা বৃদ্ধ লোক মাঝে মাঝে যারা হেলমেট পরে না আসে তাদেরকে হেলমেট বিতরণ করে, একদম কোনো টাকা পয়সাও নেয় না। তার কাছ থেকে আমি এই হেলমেটটা নিয়েছিলাম, আমি তাকে খুঁজতেছি। আপনি কি কোথাও দেখেছেন তাকে? কিন্তু ভাই ওই লোকটা তো মৃত, 1 বছর আগে উনি মারা গেছে। হোয়াট? আপনি সব কি বলছেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি, ওই লোকটার ছেলে আজ থেকে 2 বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ডক্টর অবশ্য বলেছিল যে ছেলেটা যদি হেলমেট পরা থাকতো তাহলে ওকে বাঁচানো যেত। আর ছেলের সুখে সুখে তার 1 বছর পর বাবাটাও মারা যায়। আর তারপর থেকে ওই লোকটাকে হেলমেট হাতে এখানে প্রায় দেখা যায়। আর উনি চায় ওনার ছেলের মতো এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে কেউ প্রাণ না হারায়, তাই ওনার রাতটা প্রায় এদিক সেদিক ঘুরে বেড়ায় হেলমেট হাতে নিয়ে। আমি খুব বড় একটা বিপদে আছি, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। কি বিপদে পড়েছেন বলুন আমাকে। আমি এই হেলমেটটা কোনোভাবেই খুলতে পারতেছি না। আপনি মনে হয় হেলমেট পরে বাইক চালান না? জি ভাই, আমি হেলমেট পরে গাড়ি চালাতাম না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি মনে মনে মনস্থি করেন যে আজকের পর থেকে আপনি আর হেলমেট ছাড়া বাইক চালাবেন না। দেখবেন আপনার হেলমেটটা খুলে গিয়েছে। এটা বললি খুলে যাবে? হ্যাঁ ভাইয়া, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি একবার করেই তো দেখুন। ঠিক আছে। আরে বাহ, সত্যি সত্যি তো হেলমেটটা খুলে গেছে। আরে আরে তাই তো, হেলমেট তো খুলে গেছে। ভাইয়া
আমি আজকে প্রমিস করছি, আজকের পর থেকে আমি যখনই বাইক চালাবো আমি হেলমেট পরে বাইক চালাবো, আর যারা হেলমেট না পরে তাদেরকে হেলমেট পরতে বলবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বিপদে তো মানুষই মানুষের সাহায্যে আসে। আমি তাহলে আসি ভাইয়া। ঠিক আছে। আল্লাহ হাফিজ।